কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি লোকদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তারা যেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি লোকদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর কথা মতো চলো। যদি আমি নবীকে তোমরা অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? জীবনের সকল কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক কি না? আর আল্লাহকে যারা ভালোবাসে তারা কোনোদিন পথভ্রষ্ট হয় না, গোমরা হয় না। আল্লাহর ভালোবাসা অন্তরে পোষণ করা লাগবে সবার আগে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা আল্লাহকে ভালোবাসে তাদের এক নম্বর কাজ হচ্ছে আমার নবীর অনুসরণ করা, আমার নবীজির তরিকায় চলা, নবীর সুন্নত তরিকা জীবন পরিচালনা করা, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, নিশিদিন তাহারি প্রমাণ। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। দুঃখের রাতে চলতে পথে, দুঃখের রাতে চলতে পথে, মুশকিলে আসান যে তিনি মুশকিলে আসান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। খোদার দেওয়া জীবন বিধান আছে কোরআনেতে, চলতে হবে সেই বিধানে রাখিও স্মরণে। খোদার দেওয়া জীবন বিধান আছে কোরআনেতে, চলতে হবে সেই বিধানে রাখিও স্মরণে। আধার রাতে চলতে পথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আমার ভাইয়েরা, আল্লাহকে যারা ভালোবাসে তাদের এক নম্বর কাজ হচ্ছে আমার নবীকে অনুসরণ করা, আমার নবীর কথা মতো চলা, আমার নবীকে অনুসরণ করা ফরজে আইন, ফরজ। নবীর অনুসরণ করার পরে যদি আপনি নবীর অনুসরণ করেন, নবীর জীবন অনুযায়ী আদর্শ গ্রহণ করে পুরা নবীর তরিকা যদি জীবন যাপন করেন, আল্লাহ পাক আপনাকে দুটি পুরস্কার প্রদান করবেন। এক নম্বর পুরস্কার, আল্লাহর ঘোষণা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আপনারা বলেন তো, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোনো দিন আল্লাহ জাহান্নামে নিবেন না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ পাক জান্নাতে দিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ, জান্নাত দিয়ে দিবেন।
আল্লাহ যাকে ভালোবাসে। আমার ভাইয়েরা, এক নম্বর পুরস্কার, যদি আপনি রসুলের কথা মতো চলেন, রসুলের সুন্নত তরিকা চলেন, তাহলে এক নম্বর পুরস্কার আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দুই নম্বর পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের তরিকা চলবো, রাসূলের কথা মতো চলবো, রাজি আছেন? আর রাসূলের কথা, এটা শুধু রাসূলের কথা না, রাসূলের কথাটাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, যা বলেন তা সবই ওহী হয়ে আসে। তারপরে বলেন কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, নবীজির হুকুম মানে তেমনই ফরজ। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, যে কাজ করতে নিষেধ করেছেন সে কাজ থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল যা বলেছে, আল্লাহ বলতেছে রাসূল যা বলেছে তা গ্রহণ করো, যে কাজ করতে নিষেধ করেছে সে কাজ থেকে বিরত থাকো। আমার ভাইয়েরা, নবীর আদর্শ আমরা গ্রহণ করব, নবীর তরিকায় আমরা জীবন যাপন করব। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? সাহাবীরা কিভাবে নবীকে অনুসরণ করছে, কিভাবে নবীর আদর্শ গ্রহণ করছে, কিভাবে নবীজির কথা মতো চলছে, কয়েকটা উদাহরণ দিলে, কয়েকটা ঘটনা আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনালে আপনারা বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে মান্য করেছে। আমার নবীজি কেমন ইনসাফ দাতা ছিলেন। আজকে আমাদের মধ্যে ইনসাফ নাই, আজকে আমাদের মধ্যে ন্যায় বিচার নাই। সুযোগ পাইলে 12:30 বাজাই, সুযোগ পাইলে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? হিংসায় ভিতরটা ভরা। আমার নবীর ভিতরে কোনো হিংসা আসেল নিও? আর জোরে বলেন আসেল নি? চাচায় বাতিজায় মিল নাই। চাচায় বাতিজারে দেখতে পারে না। কেন দেখতে পারে না? কারণ হচ্ছে বাতিজার যে একটা বাতিজা পরীক্ষা দিলে ফার্স্ট ক্লাস পায়, আর চাচার ছেলে পরীক্ষা দিলে ফেল করে। এই জন্য ভিতরের মধ্যে চাচার হিংসা, কিন্তু বাতিজারে দেখতে পারে নাই। আমার ভাইয়েরা, বাতিজা মেট্রিক পরীক্ষা দিতে যাবে, চাচার কাছে গেছে দোয়ার লিগা, চাচা আমি এবার এসএসসি পরীক্ষা দিব, আমার জন্য দোয়া কইরেন। চাচা কয়, বেটা পরীক্ষা দিলে কি লাভ হবে, পাস করতে পারতি না। দেখছেন কারবার এটা হইল? চাচার কথাটা এটা হইল? আমাদের অনেক সময় আমাদের বাতিজা বাগনি টাগনি থাকলে, বাতিজি থাকলে আইসা কয়, কাকা পরীক্ষা দেবো, একটু দোয়া করেন। কিছু না পারলেও তো কমপক্ষে 500 টাকা হাতে পৌঁছে দেওয়া দরকার। যাও বাতিজা, এই 500 টাকা দিলাম, কিছু কিনা খাইও। আর চাচার কাছে গেছে দোয়ার লেগে, চাচা কি কয়, আরে পাড়া পরীক্ষা দিলে কিলা বইব, ফাঁস করতে পারতি না। নাউজুবিল্লাহ কোন জোরে। বাতিজা মনে বড় কষ্ট নিয়ে পরীক্ষা দিছে, দেওয়ার পরে ফার্স্ট ডিভিশন পাইছে। কি পাইছে? ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস পাইছে। এবার চাচার কাছে গিয়ে কয়, চাচা আমি তো পরীক্ষা ফার্স্ট ক্লাস পাইছি, ফার্স্ট ডিভিশন পাইছি। চাচা কয়, বেটা ফার্স্ট ডিভিশন পাইলে কিলা বইব, চাকরি পাইতি না। আচ্ছা বলেন তো, আগের দিনের মেট্রিক পাস করলেও ভালো চাকরি পাওয়া যাইত। ঢাকা শহরে মোটামুটি সরকারি একটা চাকরি হয়ে গেছে। আইসা চাচার কাছে বলতেছে, চাচা আমি তো একটা সরকারি চাকরি পাইছি। আরে বেটা চাকরি পাইলে কিলা বইব, বেতন পাইতি না। এমন কোন চাকরি জীবনে কেউ দেখছেন ভাই বেতন ছাড়া? হয়তো 2-3 মাস বা 6 মাস পরে তো বেতন পাওয়া যায়, কিন্তু চাচার ভিতরে হিংসা। মাস শেষ হয়েছে, বেতনটা নিয়ে বাড়িতে আসছে, কয় চাচা আমি তো বেতন পাইছি, প্রত্যেক এই মাসের বেতনটা মাশাআল্লাহ 20,000 টাকা বেতন পাইছি। চাচা কয়, বেটা বেতন পাইলে কিলা বইব, বরকত হতো না, বরকত হবে না। মাশাআল্লাহ ভাতিজা কয়েক বছর চাকরি করার পরে জানেননি 23.5 বন্ধের একটা লোহা কাঠ দিয়ে টিনের ঘর দিছে। আবার টুকটাক কিছু জায়গা জমিনও জোড়াইছে কয়েক বছর চাকরি করার পরে। চাচার কাছে গিয়ে কয়, চাচা দেখছেন আমি লোহা কাঠ দিয়ে একটা 23.5 বন্ধের টিনের ঘর দিছি, কিছু জায়গা জমিনও জোড়াইছি। চাচা এবার কি কয় জানেননি, বেটা টিনের ঘর দিলে কিলা বইব, জায়গা জমি জোড়াইলে কিলা বইব, বেশি দিন বাঁচতি না। চিন্তা করছেন হিংসা কেমন জিনিস? অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন, লা তাকাতু ওয়া লা তাদাবারু ওয়া লা
তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার নবী বলেন, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করিও না, এক মুসলমান আরেক মুসলমানকে মন্দ বলিও না, এক মুসলমান আরেক মুসলমানকে দোষারোপ করিও না, এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করিও না। আল্লাহর বান্দা হইয়া ভাই ভাই হিসাবে তোমরা দুনিয়ায় বেঁচে থাকো। আমার ভাইয়েরা, আমার নবীর অন্তরে কোনো হিংসা ছিল না, মানুষের ক্ষতি সাধন করার কোনো চিন্তা ছিল না। আমরা তো সেই নবীর উম্মত, আমরা কেন হিংসা করব? হাদিসের মধ্যে আসছে, আগুন যেমনে কাঠকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয়, কারণ অন্তরে যদি হিংসা থাকে, ও হিংসাটা তার নেক আমলগুলো বরবাদ করে দেয়। আমরা নবীর উম্মত, নবীজি কোনোদিন কাউকে কোনোদিন হিংসা করে নাই। আমরাও আজ থেকে কোনো মুসলমানকে হিংসা করব না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যুগের দস্তুর নিয়ম ছিল, মা সন্তানকে জন্ম দিবে, ধাত্রী মায়েরা দুধ পান করাবে। কুরাইশ বংশে এমন একটা আইন ছিল, এমন একটা ল ছিল, মা সন্তানকে জন্ম দিবেন কিন্তু দুধ পান করাবে ধাত্রী মায়েরা। নিজের মা সন্তানকে দুধ পান করাইতে পারবে না। আমার নবীকে কে দুধ পান করাবে? কার কপাল খুললো? কে ছিল আমার নবীজির দুধ মা? আপনারা হয়তো মনে মনে হযরত হালিমার কথা ভাবছেন, কারণ হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমার নবীজির দুধ মা। ঠিক কিনা বে ঠিক? কিন্তু হযরত হালিমার ইদানিং স্বাস্থ্যটা বেশি ভালো না। হালিমার যে একটা সন্তান আছে, ওই সন্তান হালিমার বুক থেকে ঠিক মতো দুধ পায় নাই। যেই হালিমা নিজের সন্তানকে ঠিক মতো দুধ পান করাইতে পারে না, এই মা কি অন্য শিশুকে দুধ পান করাইতে কোনোদিন রাজি হবে? জোরে বলেন, রাজি হবে? কিন্তু হযরত হালিমা কেন দাত্রী ব্যবসা নামলেন? কারণ কি? কারণটা হচ্ছে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বপ্নে দেখে হালিমার ঘরের ছাদরা ভেঙ্গে আকাশ থেকে একটা নূরের ঝলক হালিমার বুকের মধ্যে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নকে বাস্তবে রূপ দিবে কবে? বুক ভরা আশা লইয়া হযরত হালিমা উটের পৃষ্ঠে সওয়ার হইয়া তিনি মক্কা শরীফে আসলেন। হালিমার উটটিটা দুর্বল, বেশি দ্রুত গতিতে চলতে পারে না। সবার শেষে হযরত হালিমা মক্কা শরীফ এসে দেখে ধনী লোকের একটা সন্তানও নাই। অন্য দাত্রী মায়েরা তাদের শক্তিশালী উটগুলো হাঁকাইয়া সবার আগে মক্কাতে পৌঁছে গিয়েছে। ধনী লোকের সব সন্তান কালেকশন করে নিয়ে গেছি। আপনারা বাড়িতে মেহমান আসবে, বাজার করা লাগবে, যদি শেষ বাজারে যান ভালো পছন্দের মাছ গোস্ত পাওয়া যায় না, কারণ আগে গেলে পছন্দের মাছ গোস্ত তরি তরকারি পাওয়া যায়। হালিমা তো শেষ বাজারে গেছেন, যাইয়া দেখে ধনী লোকের সব সন্তান অন্য দাত্রী মায়েরা কালেকশন করে নিয়ে গেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, সন্তান তালাশ করতেছে। এক জায়গা যাইয়া দেখে হযরত আব্দুল মুত্তালিব একটা শিশু সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব হালিমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? কয়, আমার নাম হালিমা। তুমি কি দাত্রী বলো হও? হালিমা গো, এটা আমার নাতি গো হালিমা। ও হালিমা, কত দাত্রী মায়েরা এদিক দিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু কেউ আমার নাতিরে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। কারণ একটাই দোষ, আমার নাতি এতিম। এতিম শব্দটা শুনলে কেউ আমার নাতিরে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। মনে করে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বাবা দুনিয়ায় নাই, এতিম। এই
মুহাম্মদকে দুধ পান করাইলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, দামি দামি প্রোডাকশন জিনিসপত্র পাওয়া যাবে না। এই কথা মনে করে কেউ আমার নাতিরে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। হালিমা গো শোনো, আমি তো মুহাম্মদের দাদা, আমি তোমারে এক পয়সা কম দিব না, টাকা দিব, পয়সা দিব, সব দিব গো হালিমা। তথাপি শোনো, আমার মন কয় আমার নাতিরে দুধ পান করাইলে তোমার কপাল খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরত হালিমা বলেন, এই কথাটা আমার বড়ই তাসির লাগলো। এই সন্তানকে দুধ পান করাইলে বলে আমার কপাল খুলবে। দুটা হাত বিছিয়ে দিছে, দেন গো দেন, এতিম মুহাম্মদকে আমার কোলে উঠাইয়া দেন। এবার আব্দুল মুতালিব আমার নবীকে, শিশু নবীকে হালিমার কোলে উঠাইয়া দিলেন। হযরত হালিমা বলেন, জীবনে কত শিশু কোলে লইছি, আমার বুকটা ভরে নাই, কিন্তু যেই মাত্র এতিম মুহাম্মদকে কোলে লইছি, আমার পুরা বুকটা ভরে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্তন শুকাইয়া গেছে, আমার সন্তান আমার কাছ থেকে ঠিক মতো দুধ পায় না, কিন্তু যেই মাত্র এতিম মুহাম্মদকে কোলে লইছি, সুমা খাইছি, সাথে সাথে আমার দুইটা শুকনা স্তন দুধে ভরে গেছে। কোন আমলে পাইব আপনায় ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বড় ভালো লাগে, আমার সাথে সবাই পড়েন, কোন আমলে পাইব আপনায় ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। নবীজি মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিমি রূপে আসিলেন ধরায় ও গো নবীজি, কোন আমলে পাইব আপনায়। নবীজির পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইলেন বিবি হালিমায় ও গো নবীজি, কোন আমলে পাইব আপনায়। আমার ভাইরা, হযরত হালিমা এতিম নবীকে কোলে লইয়া দুর্বল উটটির কাছে গেলেন। হযরত হালিমা নিজে রেওয়াত করেন, আমি দুর্বল উটটির কাছে গিয়া দেখি আমার দুর্বল উটনি তাজা হইয়া দাঁড়াই রইছে। আমার ভাইরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতিম মুহাম্মদকে কোলে লইয়া উটনির পিঠে সওয়ার হইয়া সবার শেষে মক্কা শরীফ থেকে মদিনা তায়েফের দিকে রওনা দিলাম। সবার শেষে রওনা দিলাম, খোদার কুদরত বুঝা যায় না গো ভাই। সবার শেষে রওনা হইয়া সবার আগে তায়েফে পৌঁছে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য যাত্রী ভাইয়েরা কয়, হালিমা ব্যাপার কি গো, কারণ কি? সবার শেষ রওনা হইলা, সবার আগে তায়েফে পৌঁছে গেলা। হালিমা গো, না জানি কোন একটা কোনাচ্চা রাস্তার সন্ধান তুমি পেয়েছো, না জানি কোন একটা শর্ট ফারি রাস্তার সন্ধান পেয়েছো। এ হালিমা, আমরা তায়েফ থেকে ব্যবসা করার জন্য বহুবার মক্কার শরীফে আসা যাওয়া করা লাগে। এই কোনাচ্চা রাস্তাটা জানি তোমার মনে আসেনি, ফারি রাস্তাটা জানি তোমার মনে আসেনি। আমার ভাইয়েরা, আসলে কোনো কোনাচ্চা রাস্তা নয়, কোনো ফারি রাস্তা নয়, তা হচ্ছে আমার নবীজির মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর উপরে 3000-এর বেশি মুজিজা ছিল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতিম মুহাম্মদকে নিয়ে আমি চলে গেলাম। কিন্তু হযরত হালিমা বলেন, এতিম মুহাম্মদ সব সময় আমার ডান স্তনে দুধ পান করতেন, বাম স্তনটা বহুবার চেষ্টা করেছি, মুহাম্মদের মুখে ঢুকাইতে পারি নাই। আমি বুঝতে পারি নাই কি হইল। ও দামতি এলাকার ভাইয়েরা,
আপনাদের বাড়িতে যদি কোনো সন্তান মায়ের এক স্তনে মুখ লাগায় আর এক স্তনে যদি মুখ না লাগায়, মা মনে করবে, বাবা মনে করবে না জানি কোনো জিন ভূত রাসূল লাগছে, আলগা কোনো দোষ টোষ পাইছে, দেউরে হুজুরের কাছে যাবে, হুজুর একটু তৈল পরা দিয়া দেন, একটু পরা পানি দেন। বাচ্চাটা কেন জানি এক স্তনের মধ্যে মুখ লাগায় আর এক স্তনে মুখ লাগায় না, কারণটা বুঝতে পারলাম না। একটু তৈল পরা দেন, একটু পানি পরা দেন। কিন্তু হযরত হালিমা বুঝতে পারেন নাই। হযরত হালিমা বলেন, সব সময় বারবার চেষ্টা করেছি, আমি মুহাম্মাদের মুখে বাম স্তনটা ঢুকাইতে পারি নাই। আমার ডান স্তনে দুধ পান করতেন। আমার নবী যখন বড় হইয়া গেলেন, একদিন হযরত হালিমা আমার নবীজিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, এ বাবা মুহাম্মদ, শিশুকালে তুমি আমার ডান স্তনে দুধ পান করেছ। বহুবার চেষ্টা করেছি আমি আমার বাম স্তনে তোমার মুখটা, আমার বাম স্তনটা তোমার মুখে ঢুকাইতে পারি নাই, কারণ কি, ব্যাপার কি? আমার নবী ঘোষণা দিলেন, মা গো মা, শিশুকালে আমি আপনার ডান স্তনের দুধ পান করতাম। আমার যে আরেকজন দুধ ভাই আছে, ও দুধ ভাইয়ের জন্য আমি বাম স্তনের দুধগুলো রাখিয়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াজ যদি আপনারা বুঝে থাকেন, এখানে একটা শিক্ষার বিষয় আছে। আমার নবী শিশুকালে জানতেন আমার তো আরেকজন দুধ ভাই আছে, আমি যদি হালিমার দোনো স্তনে দুধ পান করি, ভাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে। ভাইয়ের হক যেন নষ্ট না হয়, পরের হক যেন নষ্ট না হয়, এই জন্য আমার নবী হালিমার ডান স্তনে দুধ পান করছেন, বাম স্তনটা মুখে লাগান নাই। আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মতেরা রে, আমি তো শিশুকালেই তো পরের হক নষ্ট করি না, ভাইয়ের হক নষ্ট করি না, তোমরাও কোনোদিন পরের হক নষ্ট করবা না। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, আশিক রাসূল দাবি করি, সুন্নি মুসলমান দাবি করি, কিন্তু পরের হক নষ্ট করি। আছে না নাই? আজকে দেশের মানুষ যেভাবে পরের হক খাওয়া শুরু করে দিছে, কেউ চুরি করে খায়, কেউ ডাকাতে কইরা খায়, কেউ ক্ষেতের লাইল ঠেল্লা খায়, কেউ ওজনে মাফে কম দিয়া খায়, কেউ আবার সরকারি চেয়ারে বইয়া বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, আবার কেউ আবার মন্ত্রী এমপি মিনিস্টার হইয়া লক্ষ লক্ষ টাকা এই বাংলাদেশের বিদেশে পাচার করেছে। পত্রিকার মধ্যে আসছে, যুগান্তর পত্রিকায় লেখছে, এই 15 বছরে বিদেশে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। যেই 28 লক্ষ কোটি টাকা দিয়ে 78টা পদ্মা সেতু নির্মাণ করা যেত, বাংলাদেশের 5 বছরের বাজেট হয়ে যেত এই টাকা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কোনো বানানো কথা না, এটা আমাকে দোষ দিলে কোনো লাভ হবে না, কারণ আমি পত্রিকার খবর চেয়ে বলছি। আজকে যদি নবীর আদর্শ থাকতো, সত্যিকার যদি নবীর আদর্শ গ্রহণ করত, তাহলে কোনোদিন পরের হক নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে বাড়ি গাড়ি করা সম্ভব হইতো না, অর্থ পাচার করে বিদেশে নেওয়া সম্ভব হইতো না। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের দেশটা যদি সঠিকভাবে পরিচালনা হতো, বিদেশে যদি টাকা পাচার না হইতো, তাহলে এই বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন উন্নয়নশীল দেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মানুষ আহারে কিভাবে যে পরের হক নষ্ট করে, চিন্তা করেন। এই যে খানাটা খাইলাম, হালাল খাইলাম না হারাম খাইলাম। এক পাকিস্তানি কাদলি জামের মৌসুমে বাংলাদেশে সফর করতে আইছে। কে আইছে ভাই? পাকিস্তানি কাদলি মানুষ বাংলাদেশে সফর করতে আসছে। আলহামদুলিল্লাহ কোন আজকে মাশাআল্লাহ যে মানুষ থরথরে কাঁপছে, গায়ের জামা জোড়া সব দিয়েও দেখছি যে এরপরও শীত করে। আজকে আল্লাহ পাক কি পরিবেশটা করে দিয়েছে দেখেন। বাংলাদেশে সফর করতে আসছে, এসে দেখে এক বাংলাদেশি ছেলে গাছে উঠটা জাম খায়। কি খায়? জোরে কোন কি খায়? পাকিস্তানি কাবলি গাছের নিচে দাঁড়াইয়া উপরের দিকে তাকাইয়া কয়, তুম সব কিয়া খায়া কাটতে হো? বাংলাদেশি ছেলে কয়, হাম সব জাম খায়া কাটতি হে। পাকিস্তানি কাবলি কয়, হামকা সেকতি হে, আমি কি তোমার সাথে খাইতাম পাইরাম? বাংলাদেশি ছেলে কয়, কেউ নিহি জরুর তা শিবলাই দাঁড়াক পরা ওর মুজে সে খাই হে। আসেন না গাছে ওঠেন, জন্মের খাওয়া খান, খুব টেস্ট, খুব মজা। জামের তারিফ শুই না পাকিস্তানি কাবলি জাম গাছে উঠছে, জাম খাওয়া শুরু করে দিছে। জাম খাওয়ার সিস্টেম কি জানেননি? কাঁচা দিয়েও খায়, ফাঁকা দিয়েও খায়।
কাঁচা পাকা জাম খাইয়া কাবলির মুখ গেছে কষে বইরা। কেন ছোট ছোট বাচ্চারা আছে, তোমরা গাছে উঠা জাম খাও না? কারা কারা গাছে উঠা জাম খাও একটু দেখি। ছোট্ট থাকতে এখনো তো খায়, মাশাআল্লাহ, এই তো বহুত আছে। জাম খাউন না গাছে উঠা জাম কি আমরা কাঁচাটি খাই না ফাঁকাটি খাই? তো পাকিস্তানি কাবলি তো বেফতা বেফতা, কাঁচাটিও খায় ফাঁকাটিও খায়। কাঁচা পাকা জাম খাইয়া কাবলির মুখ গেছে কষে বইরা। এখন কাবলি কয় ভাই এটি তো মজা লাগে না, মজা লাগবে কোনটি? বাংলাদেশি ছেলে কয় কাবলি সাহেব কালো কালো জিডি আছে, এদিকেও টেস্ট লাগবে, স্বাদ লাগবে, আপনি কালো কালো জামগুলো খান। তো পাকিস্তানি কাবলি কালো কালো জাম খাইতেছে, কালো জামের উপরে বইছে কালো একটা বোমর। চিনিনি বোমরা সাদা না কালা? বোমরা দেখা কাবলি মনে মনে কয় যেই কালার কালা, এই জামটা মনে হয় বেশি বালা। জাম মনে কইরা বোমরারে থাবা দিয়া ধরছে। কাবলি রাতের মুষ্টির ভিতরে বোমরা ফইরা যখন বো বো শুরু কইরা দিছেন, পাকিস্তানি কাবলি কয় বো করো বা করো ছোড়ে গানিহি, কালা কালা জিতনি পাইঙ্গে সব কাজ ওরেঙ্গে। বো বো করলে কাজ হবে না, কালা কালা পাইলে একটাও ছাড়তাম না, সব খাইয়ালাম। আজকে আমাদের দেশে একদল মানুষ আছে চিন্তা করে না এটা কি সুদের টাকা, এটা কি ঘুষের টাকা, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এই চিন্তা করে না। মনে করে টাকা হইলে হয়, খাও, জন্মের খাওয়া খাও, সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহর আদালতে তোমাকে হারাম খাদ্যের জন্য জবাব দিতে হবে। ঠিক কিনা বে ঠিক? আজকের এই দামতি দক্ষিণ পাড়া নলুয়া এলাকার এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব, আর কোনোদিন পরের হক নষ্ট করব না, বান্দার হক কোনোদিন খাইব না। রাজি আছেন? কারা কারা রাজি? হাতগুলো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সচেতন আছেন আপনারা ভাইয়েরা। একটা কথা মনে হয়েছে কইলেই তেমনি কইলাই, আবার আইনা নাই কোন যায় না। তো এক বেড়ায় মাহফিল আত্মীয় ওয়াদা করছে, হুজুর দোয়া রাখেন, জীবনে বরে খাইতাম না। কয় যাও বাবা, দোয়া করে দিলাম। তো মাহফিল শেষ, 12টা 1টা বাজে বাড়িতে রওনা দিছে। পূর্ণিমার চাঁদের আলো ফকফক করতে আছে। বাঙালি তো খুব চালাক। আর এক বাঙালি কয় হে না, আত্মীয় ওয়াদা করছে বরেরও খাইতো না, একটু টেস্ট করে দেখি। রাস্তার মাঝখানে জানেনি 100 টাকার নোট একটা থুইয়া হে গাছের আবদা দিকে দাঁড়িয়ে রয়েছে। লোকটা আইতে আইতে আছে, টেয়ারের কাছে আইয়া লোকটা দাঁড়িয়ে গেছে। টেয়ারের দিকে চাই আছে, 100 টাকার নোটটা দিয়ে আমার দিকে চাই রয়েছে রে। এদিক চাই সেদিক চাই, কোনো লোকজন আসেনি। যখন দেখছে কেউ নাই, ফট করে টেয়ারটা পকেটে বেরে লিছে। এ গাছের আবদাতে বাড়িয়ে, এই মিয়া এই কন্যা ওয়াজের তাইলা আব্দুল্লাহ ওয়াদা দিছ বরেরও খাইতা না, টাকাটা কি রে পকেটে লইলে, ব্যাপারটা কি? পরশিনি জায়গা ধরা রাখো মিয়া, কি জন্য টাকাটা পকেটে লইছি এটা তো ওকে জেনে লইবা। ও কি লেগে লইছেন? উপযুক্ত সলিড মালিক যদি পাই ফিরিয়ে দেবো, এর লেগে লইছি। আসলে কি সলিড মালিক পাইলে ফিরিয়ে দিব, ফিরিয়ে দিবা লেগে লইছি। চাক্কা ঘুরানি লেগা বাংলাদেশের মানুষ ফার্স্ট ক্লাস ফার্স্ট। কথা বলেন ঠিক কিনা? এক বেড়া বলে ফারে 1 মিন্না বস্তা লইছি, 2 মিন্না বস্তা। আমরা গো এই দামতি বাজার থেকে রওনা দিছে। আচ্ছা বলেন তো, 1 মিন্না বস্তা যে বেটা পারে, এই বেটা 2 মিন্না বস্তা লইতে পারবো? আবার আসলে অন্ধকার রাত, মনে করছে বাজারের লগে বাড়ি, একটা ঠেলা দিয়ে বাজ যাবো। অর্ধেক ফোতাইয়া জানেননি, উষ্ঠা গাইয়া বইরা বস্তা গেছে একদিকে, হে গেছে আরেক দিকে। বইবে মাথাটা কচালার কয় এত বড় সংসারে ঝামেলা, পারি 1 মিন্না বস্তা লইছি, 2 মিন্না বস্তা গার ভাঙ্গিয়া মরতাম লইছিলাম। ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। আল্লাহ কি রে আমারে দুনিয়াতে রাখছে, আল্লাহ আমারে দুনিয়া থেকে উড়াই নিতে পারে না। মৃত্যুর কামনা করতে আসছে। মৃত্যুর কামনা করা কবিরা গুনাহ। কি জোরেগণ? কি কবিরা গুনাহ? আল্লাহর যখন হুকুম এসে যাবে, আপনি ইচ্ছা করলো থাকতে, আর আল্লাহ যখন মৃত্যুর পরোয়ানা জারি না হবে, ইচ্ছা করলো মরতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠি? मौत की परवाना जिस दिन आवे तेरी सामने इतने फुर्सत ना मिलेंगे दुनिया को जरा देखने जे दारे ताबदारी नकले दारी जे सगले कारे दुनिया आजले दारी। মৃত্যুর নোটিশটা যখন জারি হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, যত ওজোর আপত্তি পেশ করেন না কেন, এক মুহূর্তের জন্য আজরাইল আলাইহিস সালাম আপনাকে সময় দিবে না। ঠিক কি না? ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা
সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর নোটিশ যখন জারি হয়ে যাবে, একটু আগে হবে না, একটু পরে হবে না, নির্দিষ্ট টাইমে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো ইচ্ছা করলে কিন্তু আপনি মরতেন পারতেন না, ঠিক না বে ঠিক? একটা কয় এই দুনিয়া থাকতাম না, এই দুনিয়ায় থাকতাম না, এই বেজাল দুনিয়া, মরে যাব। সিদ্ধান্ত দিয়ে মরে যাব। কেমনে মরবো? বিষ খাইয়া মরবো। বাজার থেকে গিয়ে বিষ কিনে আনছে, খাইয়ে লাইছে পুরা বোতল, দেখে মরে না। ব্যাপারটা কি রে? তামাম দুনিয়ার মানুষ বিষ খাইয়ে মরে, আমি মরতাম না, ঘটনা কিটা? পরে চাইয়া দেখে যে এটা ডেট ফেল হয়ে গেছে, এক্সপায়ার ডেট নাই, এটা 2 নম্বর। কয় নম্বর? দুনিয়াটা 2 নম্বর, থাকতাম না, বেজাল দুনিয়া। বিষ খেয়ে বই রাউন্ড, বিষ খেয়ে তো মরতে পারলো না, অ্যাকশন নাই তো, ডেট ওভার হয়ে গেছে। কয় থাক, এবার ফাঁসি দিয়ে বইরাম। বাজার থেকে ফাঁক কিনে আনছে, ফাঁক কিনে আন না দড়ি বানাইয়া এতে গাছ উঠিয়া ডালার মধ্যে দড়ির একটা মাথা বাঁধছে, আর একটা দড়ির মাথা গলাত বাঁধছে, বাইন্দা ফাঁসি দিব, দড়ি চিরা মারি পড়ছে। কিরে ফাঁসি দিয়ে মুইটাও ভাবলাম না, ঘটনা কিটা? চাই দিয়েছে 2 নম্বর ফাট ফসা, এটির অ্যাকশন নাই। বুঝছি, বিষ খেয়েও মরতাম পারলাম না, ফাঁসি দিয়েও মরতাম পারলাম না। আজকে গাড়ির তলে বইরাম ওইরাম গেছে বিশ্ব রোড নবিয়াবাদ, বিশ্ব রোড গিয়া রাস্তার মধ্যে হুইয়া রয়েছে চিত্তইয়া, গাড়ির তলে হইরা মরে যাব। একটা গাড়িও আইয়ে না। আরেকজনে কয়, এই বেড়া মেন রোডে বেড়া মাইদ রাস্তা ধুয়ে রয়েছে, ব্যাপারটা কেউ কয়, ভাই কইেন না, জ্বালা যন্ত্রণারা ভাল লাগে না, গাড়ির তলে হইরে মরে যাবো। কাম হইতো না, 48 ঘন্টার হরতাল, গাড়ি ঘোড়া সব বন্ধ। তাহলে ইচ্ছা করলে মরণ যাইব নি ভাই? ইচ্ছা করলে মরণ যাইব তো? তে পারে 1 মিনিট বস্তা লইছে 2 মিনিট বস্তা, বস্তা ভালাইয়া মাথাটা কচালের কয়, পারি 1 মিনিট বস্তা লইছি, 2 মিনিট বস্তা গাড়া ভেঙে মরতাম লইছিলাম, দুনিয়া তার থাকতাম না, থাকতাম না দুনিয়া। আল্লাহ তুমি আমার উড়ে নিতে পারো না উড়াইয়া। আরেকটা লোক আছে কালা, লম্বা টল ফিগার, অন্ধকার রাত, কেউ কারো দেখে না। পিছনের লোকটা আবার পুরা কথা শুনছে, পিছনের লোকটা কয়, কিরে হেদি আজরাইলটা তালাশ করে, একটু টেস্ট করে দেখি। কাছে গিয়া গাই মেয়ে কি হয়েছে? কয়, ভাই কইেন না, পারি 1 মিনিট বস্তা লইছি, 2 মিনিট বস্তা গাড় ভেঙে মরতাম লইছিলাম, আল্লাহ কি রে আমার দুনিয়াতে রাখছে, আল্লাহ আমার দুনিয়ার থেকে উঠে নিতে পারে না। ও শুয়ে বড়, শুয়ে বড়। আমনে আবার কেটাইছেন আমার হতাইতেন? আমি আজরাইল, তুই আমার তালাশ করছ, আমি তো রুহ কবজ করার লেগে আইছি। বেড়া শুয়ে বড়। ওরা হেন ভাই আন্দাজে হতেন না, কি লেগে আপনার তালাশ করছি, এটা তোকে জানতে পারবেন। কি রে? আমার বস্তাটা তুলে দেওয়ার জন্য। দেখছিনি কারবারটা? তার বস্তা তুলে দেওয়ার জন্য আজরাইলে বলে তালাশ করছি। আমার কথাটার জন্য বললাম, আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ইনসাফদাতা। আমার নবীজি কোনোদিন ভাইয়ের হক নষ্ট করেন নাই, পরের হক নষ্ট করেন নাই। হালিমার ডান স্তনে দুধ পান করছেন, বাম স্তনটা মুখে লাগান নাই। ভাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, এক নম্বর কারণ হচ্ছে ভাইয়ের হক নষ্ট হবে, পরের হক নষ্ট হবে। 2 নম্বর কারণ লেখছেন, আমার নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী বিশ্ব নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। আমার নবী যদি হালিমার দোনস্তনে দুধ পান করতেন, হালিমার যে একটা সন্তান আছে, ওই সন্তান জীবনে দুধের মধ্যে মুখ লাগাইতেন না। কারণ যেই স্তনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ লাগছে, ওই স্তনের মধ্যে অন্য শিশু মুখ লাগানো চূড়ান্ত বেয়াদবি হইয়া যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ।